নমস্কার বন্ধুরা, তোমরা অনেকদিন থেকে জানতে চাইছিলে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কবে থেকে ভর্তি শুরু হবে। অর্থাৎ তোমরা যারা এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ওপেনে ভর্তি হবে, অর্থাৎ ডিস্টেন্স থেকে পড়াশোনা করবে, তোমাদের জন্য আজকের ভিডিওটি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে 2024-25 সেশনে এই অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশ করে দেওয়া হয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন নোটিফিকেশন ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইউজি একাডেমিক ইয়ার 2024-25, অর্থাৎ বন্ধুরা 2024 থেকে 25 ইয়ারের নোটিফিকেশনটি পাবলিশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ। এরপরে বলি বন্ধুরা, এখানে তোমরা কি কি কোর্সের জন্য অফার করা হয়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রাম অফার্ড বাই স্কুল অফ হিউম্যানিটিস। তোমরা দেখতে পাচ্ছ বিএ ইন বেঙ্গলি পাস 12 এক্সামিনেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং বা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস থাকলেও তোমরা কিন্তু বেঙ্গলি নিয়ে ভর্তি হতে পারবে। এরপরে বলি আমরা বিএ ইন ইংলিশ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এর সঙ্গে তোমাদের ইংরেজিতে অর্থাৎ ইংলিশে 40% নম্বর থাকতেই হবে। অর্থাৎ বন্ধুরা, তোমরা যারা ইংরেজি নিয়ে ভর্তি হবে, তো উচ্চ মাধ্যমিকে তোমাদের ইংরেজিতে 40% নম্বর লাগবে এবং যারা ভোকেশনাল নিয়ে পড়াশোনা করেছো তাদের ইংরেজি সাবজেক্টে 40% নম্বর লাগবে। এরপরে বলি বন্ধুরা, প্রোগ্রাম অফার্ড বাই স্কুল অফ সোশ্যাল সায়েন্স, অর্থাৎ বন্ধুরা যারা বিএ ইন হিস্ট্রি অর্থাৎ হিস্ট্রি নিয়ে যারা ভর্তি হবে তাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং ভোকেশনাল যারা পাস হবে তারাও কিন্তু হিস্ট্রি নিয়ে ভর্তি হতে পারবে। এবারে বিএ ইন পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হতে পারবে, বিএ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিএ সোসিওলজিতেও তোমরা ভর্তি হতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু এই সমস্ত তোমরা ভর্তি হতে পারবে। এরপরে বলি বন্ধুরা, প্রোগ্রাম অফার্ড বাই স্কুল অফ সায়েন্স, অর্থাৎ বন্ধুরা যারা ফিজিক্স নিয়ে অর্থাৎ বিএসসি ফিজিক্স নিয়ে ভর্তি হবে বা বিএসসি কেমিস্ট্রি নিয়ে ভর্তি হবে, তোমাদের উচ্চমানের পাস থাকতে হবে, তার সঙ্গে 40% মার্ক থাকতে হবে। বন্ধুরা, তোমরা যদি এখানে বুঝে নাও, তোমরা যদি ফিজিক্স নিয়ে ভর্তি হও বিএসসি অনার্স এবং কেমিস্ট্রি নিয়েও ভর্তি হও, তাহলে তোমাদের সেই সাবজেক্টে 40% নম্বর লাগবে। এর সাথে সাথে তোমাদের ম্যাথমেটিক্স পাস থাকতে হবে, অর্থাৎ অঙ্কতে পাস থাকতে হবে এবং যে সাবজেক্ট নিয়ে ভর্তি হবে সেই সাবজেক্টে তোমার 40% নম্বর লাগবে। এরপরে বলি বন্ধুরা, যারা বিএসসি ম্যাথমেটিক্স নিয়ে ভর্তি হবে তাদের সেই ম্যাথমেটিক্স সাবজেক্টে 50% নম্বর থাকতে হবে। অর্থাৎ বন্ধুরা, যাদের 50% নম্বর রয়েছে তারাই কিন্তু বিএসসি ম্যাথমেটিক্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে এবং 50% নম্বরও থাকতে হবে। এরপরে বলি বন্ধুরা, যারা বিএসসি জিওগ্রাফি নিয়ে ভর্তি হবে তাদের উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে এবং জিওগ্রাফিতেও তোমাদের 50% নম্বর লাগবে। যাদের 50% নম্বর রয়েছে তারাই কেবলমাত্র ভর্তি হতে পারবে। এরপরে বলি বন্ধুরা, যারা বিএসসি জুওলজি নিয়ে ভর্তি হবে উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে, এর সঙ্গে বায়োলজিতে তোমাদের 50% নম্বর লাগবে। অর্থাৎ যারা জুওলজি নিয়ে ভর্তি হবে তাদের বায়োলজিতে 50% নম্বর লাগবে, তাহলেই তোমরা কিন্তু জুওলজি নিয়ে ভর্তি হতে পারবে। এরপরে বলি বন্ধুরা, যারা বটানি বিএসসি বটানি নিয়ে ভর্তি হবে তাদের উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে, এর সঙ্গে তোমাদের বায়োলজিতেও 40% অর্থাৎ 40% নম্বর তোমাদের থাকতে হবে। এরপরে বলি বন্ধুরা, প্রোগ্রাম অফার্ড বাই স্কুল অফ এডুকেশন, অর্থাৎ বন্ধুরা যারা বিএ এডুকেশন নিয়ে ভর্তি হবে তাদের উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে এবং 45% মার্ক লাগবে। অর্থাৎ আর্টস সাবজেক্টে, অর্থাৎ টোটাল আর্টস সাবজেক্ট মিলিয়ে 45%, টোটাল সায়েন্স সায়েন্স নিয়ে পড়াশোনা করে সায়েন্স সাবজেক্টে 45% এবং ভোকেশনাল সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করে তাদের 45% নম্বর লাগবে, তাহলেই তোমরা এডুকেশন নিয়ে পড়তে পারবে। এরপরে বলি বন্ধুরা, প্রোগ্রাম অফার্ড বাই স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ, অর্থাৎ বন্ধুরা ব্যাচেলার অফ কমার্স নিয়ে যারা অর্থাৎ বিকম নিয়ে যারা ভর্তি হবে তাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং ভোকেশনাল নিয়ে পড়াশোনা করতে গেলে ভোকেশনাল সাবজেক্টেও পাস থাকতে হবে। বিএ ইকোনমিক্স নিয়ে পড়তে গেলেও তোমাদের রয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা বিএ ইকোনমিক্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপরে বলি বন্ধুরা, তোমাদের সম্পূর্ণ অ্যাডমিশন নোটিশ পাবলিশ এখন পর্যন্ত করে দেওয়া হয়নি, অর্থাৎ শুধু অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। তো নোটিফিকেশন তোমাদের পাবলিশ করে দেওয়া হবে, কবে পাবলিশ হবে সে নিয়ে বলছি। তার আগে তোমাদের বলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, প্রোগ্রাম ডিটেলস, ডিউরেশন লিস্ট, সমস্ত কিছু তোমাদের পাবলিশ হবে এই ওয়েবসাইটে, অর্থাৎ bdp.wpnsuadmission.com। অর্থাৎ তোমরা এই
ওয়েবসাইটে লক্ষ্য রাখলেই তোমরা কিন্তু ভর্তির সমস্ত সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে। এরপরে বলি বন্ধুরা, সেখানে তোমাদের ডেট দেওয়া রয়েছে 28/6/2024, অর্থাৎ আগামী 28 তারিখ এই সমস্ত কিছু নিয়ে নোটিফিকেশন একটি পাবলিশ করে দেওয়া হবে। অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু নিয়ে 28 তারিখে একটি নোটিশ পাবলিশ করে দেওয়া হবে। আশা করি বন্ধুরা তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো, এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও এই সমস্ত কিছু জেনে নিতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক। আজকে এ পর্যন্তই। থ্যাংক